আজকে আমরা একটা একটা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। অনেক ফগি আজকে, পুরো এখনও বেরিয়েছে, এত ফগি ওয়েদারে লোক বেরিয়েছে। এখন এখন বরফটা অনেক শক্ত হয়ে গেছে, তো যে স্লিপিংয়ের অনেক চান্স আছে, অনেক এই 20% চান্স আছে স্লিপিং করতে। এখন আমরা দেখবো ফগি ওয়েদারটা। পুরো ট্রেনের ট্র্যাকও দেখতে পাচ্ছ না তোমরা। সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছি, চারিদিকে কোনায় কোনায় বরফ পড়ে আছে, আর রাস্তায় খুবই অল্প বরফ আছে, তবে জায়গায় জায়গায় খুব স্লিপ করছে। এখন সবে 4:30 বাজে, কিন্তু এই সময় এখানে অন্ধকার। আজকে ক্রিসমাস। এখানে ক্রিসমাসে খুব একটা কেউ পার্টি করে না, সবাই ফ্যামিলির সঙ্গে বাড়ির ভেতরই কাটায়। তাই জন্য গাড়ি ঘোড়া ছাড়া রাস্তায় খুব একটা লোক দেখা যায় না। চারিদিকে এত কুয়াশা পড়েছে আজকে যে কিচ্ছু দেখা যায় না, রোদ তো ওঠেইনি। এই সময়টা পুরো অন্ধকারই থাকে। তবে 22শে ডিসেম্বরের পর থেকে দিন আস্তে আস্তে বাড়ছে, সেই আবার সামার সলস্টিস অবধি দিন বাড়তে থাকবে, তারপরে আবার দিন ছোট হওয়ার সময়। মার্চ অবধি এরকমই দিন থাকবে, দিন ছোট রাত বড়। এই বরফ কুয়াশার মধ্যেও কেউ একটা বোধহয় সাইক্লিং করে আসছে। এখানে সবাই হেলথ কনসিয়াস খুব, আর সাইক্লিং রানিংটা বরফ বৃষ্টি মধ্যেও খুব লোকে করে। নমস্কার বন্ধুরা, আমি প্রবাসিনী বাঙালি। আজ বিদেশের মাটিতে প্রথম ক্রিসমাস। টিভিতে দেখেছিলাম বাইরে খুব পার্টি হয়, সেই আশাতেই বেরিয়ে পড়েছিলাম আজকে বিকেলে। বেরিয়ে দেখলাম একটুও পার্টি হচ্ছে না। আমি যা যা টিভিতে দেখতাম, হই হুল্লোড় করছে, গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিচ্ছু নেই। রাস্তা একদম খালি। যেহেতু গতকাল বরফ পড়েছিল, তাই জন্যে আজকে একটুখানি আজকে বরফ গলছে। গতকাল খুব সফট বরফ ছিল, আজকে একটু হার্ড হয়ে গেছে, তাই জন্যে স্কিট করার একটা চান্স আছে। তাই সবাই আমরা ধীরে ধীরে হাঁটছি। তো কথা হচ্ছে যে এখানে ক্রিসমাস কীরমভাবে সবাই সেলিব্রেট করে। এখানে ক্রিসমাস সবাই সেলিব্রেট করে ঘরে বসে নিজের ঘরের লোকেদের সাথে। খাওয়া দাওয়া, সে শ্যাম্পেন হোক, ওয়াইন হোক, অ্যালকোহল হোক, ইয়া এদের নিজস্ব ন্যাশনাল ফুড হোক না কেন, কিন্তু ঘরে বসে সব ছুটি,
স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটি সব ছুটি। এমনকি দেখলাম ট্রেনও ক্যান্সেল হয়ে গেছে। বাস চলছে, এতক্ষণে একটা বাস দেখলাম অবশ্য। লোকেরা গাড়ি নিয়েই বেশি যাতায়াত করছে। তো এখানের ক্রিসমাস সেলিব্রেশন তো একেবারে ঘরোয়া। আমরা সবাই যেরকম টিভিতে দেখেছি সেরকম তো নয়। এবারে ঘরের ভিতরে কীরকম সেলিব্রেশন হচ্ছে সে উকিঝুঁকি মেরে দেখতে হবে, সেটা দেখার এখনও পারমিশন আমরা কেউ পাইনি। বিকেলবেলা বেরিয়েছি সবাই মিলে, দেখছি একটু হাঁটাও হচ্ছে, আর আজকে খাওয়া দাওয়াও কিন্তু খুব হয়েছে। প্রবাসে যেহেতু, তাই জন্য নিজের বাড়ির খাবারই বানিয়েছিলাম আজকে। একেবারে ঘরোয়া খাবার, ছোলার ডাল, লুচি, আলুর দম। মিষ্টিটা করিনি কারণ আমরা সবাই খুব কনসিয়াস। এদিকে কনসিয়াস থাকতে থাকতে কেক খাওয়া হয়ে গেছে একটা একটা বড় বড় পিস। তো এইরকমভাবে আমরা ক্রিসমাস সেলিব্রেট করেছি আজকে। আর বলতে পারো এখনও ক্রিসমাস সেলিব্রেশন চলছে। রাস্তা দিয়ে হাঁটছি, এই তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল রাস্তা ধরেছি। ফুটপাথ ধরতে হবে, না হলেই স্লিপ খাবো। হ্যাঁ, যেখানে আমি ছেড়ে দিয়েছিলাম ফুটপাথ ধরতে হবে, ফুটপাথ ধরেছি। ফুটপাথ ধরে ধরে এখন আমরা যাচ্ছি। কে বলবে এখন বিকেল 4:30 বাজে, বা একটু বেশি হবে, মনে হচ্ছে এখানে 8টা বেজে গেছে। যে রাস্তায় চলেছি সেখানে সামনে একটা সুন্দর স্কুল আছে। সেই স্কুলটা অবশ্যই এখন ক্রিসমাসের ছুটি, তাই ফাঁকাই পাবো। আমরা কিন্তু স্কুলের মাঝখান দিয়ে যাব। ওটা কিন্তু আমি আমাদের দেশে দেখিনি। স্কুল মানে একদম প্রপার বাউন্ডারি দিয়ে বিল্ডিং, প্লেগ্রাউন্ড, সিকিউরিটি। এখানে স্কুল কিন্তু অবশ্যই বিল্ডিং, প্লেগ্রাউন্ড সবই আছে, সিকিউরিটিও আছে, কিন্তু একটু ডিফারেন্স, একটু আলাদা। তো আলাদাটা কি সেটা তোমরা একটুখানি অবজার্ভ করে আমাদের কমেন্ট সেকশনে জানিও। তোমার বাড়ি যেখানে, সেখানেরই লোকাল স্কুলে ওখানের বাচ্চাদের অ্যাডমিশন দিতেই হবে। তাই জন্য সব লোকালিটিতেই মোটামুটি কোনায় কোনায় একটা না একটা স্কুল আছেই আছে, আর সেখানেই মোটামুটি একসাথে সব বাচ্চারা পড়ে। এইখানকার এটা অন্যতম বড় স্কুল, টর্চগার্ড স্কুলে। এটা পার্কিং লট, তার পেছনেই ফুটবল গ্রাউন্ড। ফুটবল গ্রাউন্ডের পেছনে একখানা হকি গ্রাউন্ডও আছে। আর তার উপরে স্কুল বিল্ডিং। এখন অবশ্য সবই বরফে ঢাকা।
এটাই এখানকার স্কুল বিল্ডিং, এখানকার লোকালিটিটা পাশেই। এখানে সাইকেলের পার্কিং, সব স্টুডেন্টরা এখানে সাইকেল রাখে। এখন আমরা হলম্যানের দিকে যাচ্ছি। এখন তোমরা একটু পরে সি দেখবে, অনেক ঠান্ডা, অনেক জলটা সি আর অনেক ঠান্ডা। হলম্যানের পরে আমরা স্কুলটা পাস করে আমরা বিলিংসারে ওই বর্ডারে ঢুকেছিলাম। এবার আমরা হলম্যান ঢুকছি। এবার আমাদের এবার অলমোস্ট 4 কিলোমিটার হয়েছে। আমাদের আজকে টার্গেট ছিল 10 কিলোমিটার হাঁটা। দেখা যাক, এই অন্ধকারের মধ্যে হাঁটতেও খুব একটা ভালো তো লাগছে না, একটু আলো থাকলে ভালো হতো। এখন সবে 5টাও বাজেনি, 4:45 বাজে। আমাদের গোল হচ্ছে, আমাদের আগের গোল ছিল কি, তখন আমরা ওই বিলিংস্টারে তখন আমরা হাঁটবো, তখন 5 কিলোমিটার হবে। তো আমরা তখন বাড়ির দিকে আবার চলে যাবো আর একটা 5 কিলোমিটার চলে আসবো। এবার আমাদের গোল হচ্ছে হলম্যান গিয়ে দেখতে হবে 5 কিলোমিটার হলে আমরা তাহলে ফেরত যাবো, তো 5 কিলোমিটার হবে। হ্যাঁ, ওখান থেকে অবশ্য চড়াই রাস্তাটা একটু স্লিপারি হয়, তবে চড়াই চলাটা ইজি, উতরাইয়ের সময় একটু প্রবলেম হয় বেশি। ফাঁকা রাস্তা, চারিদিক কোনো লোক নেই, শুনশান ফুটপাত, দুদিকে শুধু বরফ। খুব একটা মনোরম তো আজকের হাঁটাটা হচ্ছে না। ঠান্ডা যদিও তেমন নেই, এটাই একটা ভালো ব্যাপার। এই জায়গাটার নাম হচ্ছে বিলিংস্টা। আমরা বিলিংস্টা ক্রস করে হলম্যানের দিকে যাচ্ছি। হলম্যান আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার। তো বিলিংস্টা ক্রস করে হলম্যানের দিকে যাচ্ছি। আর যে ভিউটা তোমরা দেখছো, এটা হচ্ছে হলম্যানে যাওয়ার রাস্তা।
এখন টাইম হচ্ছে 5টা। কে বলবে এটা 5টার বিকেল? এখানে দেখো 5টার বিকেল নয়, এটা মনে হচ্ছে রাত্রি 9টা 9:30 বেজে গেছে। রাস্তায় কোনো লোক নেই, একটা দুটো গাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি। তো এইবারে যেতে যেতে এখানে আমি একটা স্কুল দেখলাম, তার সাথে আমি শোরুম দেখছি, গাড়ির শোরুম। হ্যাঁ, জিমে এখানে লোকেরা এখন এক্সারসাইজ করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জিমে এখানে লোকেরা এখন এক্সারসাইজ করছে। আর যা তোমাদের বলেছিলাম আগে যে এখানে বাস খুব কম, আজকে বাস সার্ভিস খুব কম, কিন্তু তাও আমি 2-3টে বাস দেখে নিয়েছি আর বাসে লোকও আছে। তো ক্রিসমাস সেলিব্রেশন বিদেশের মাটিতে তবে এরকমই দেখলাম এবছর। তো হ্যাঁ, এখানে লোকেরা খুব ফিটনেস ফ্রি। যেখানে আমি হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে এই পড়ে গেলাম, এখানে তো এখন তোমরা দেখবি লোকে দৌড়াচ্ছে আর রীতিমতো পুরো প্রপার ওয়েতে দৌড়াচ্ছে। কিন্তু এখানে লোকেরা একটু শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় আমি দেখেছি সচেতন থাকে, অ্যালার্ট থাকে, খাওয়া দাওয়া খুবই অ্যালার্ট থাকে। এরা ভাবতেই পারে না যে আমরা এরকম খেতে পারি, এরা খুব কনসিয়াস থাকে, কোনো ডাউট নেই। এই আর বলো, তোমরা কিরকমভাবে ক্রিসমাস সেলিব্রেট করেছো? আমরা হলম্যান সেন্টার ক্রস করে একটু সমুদ্রের দিকে যাচ্ছি। এই অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাবে না, জাস্ট কৌতূহলবশতই দেখতে চলেছি সমুদ্রের ধারটা কেমন লাগে। এরপর অবশ্য বাড়ির রাস্তায় পাড়ি দেবো।